ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে কূর্ম দ্বিতীয় অবতার। যখন অমৃত মন্থনের সময় উপস্থিত হয়েছিল, তখন দেবতা এবং অসুরেরা মিলে মন্দর পর্বত এবং সর্পরাজ বাসুকীর সাহায্যে অমৃত মন্থন শুরু করে ক্ষীরসাগরে। কিন্তু মন্দর পর্বতের ঘর্ষণে তখন ভূতল দুই ভাগ হয়ে যাচ্ছিল এবং মন্দর পর্বত ক্রমশ পাতালে চলে যাচ্ছিল, যার কারণে অমৃত মন্থন অসম্ভব হয়ে পড়ছিল। তখন দেবতাদের অনুরোধে তাদের সহায়তার জন্য ভগবান বিষ্ণু এই কূর্ম অবতার ধারণ করেন এবং তিনি বিশাল কচ্ছপের আকৃতি নিয়ে মন্দর পর্বতকে নিজের পিঠের উপরে বসান, যার কারণে অমৃত মন্থন সম্ভব হয়। যে অমৃত মন্থন থেকে সর্বপ্রথম কালকূট বিষ নির্গত হয়, যা ভগবান শিব তার কণ্ঠে ধারণ করেন, যার কারণে তাকে নীলকণ্ঠ বলা হয়। এছাড়াও সেখানে মহালক্ষ্মী, তারপরে অশ্বরাজ উচ্চশ্রেবা, হাতি ঐরাবত, কৌস্তবমুনি, কল্পবৃক্ষ, কামধেনু সহ অসংখ্য অসংখ্য বস্তু উত্থিত হয় এবং সর্বশেষ অমৃত সেখান থেকে উত্থিত হয়। তো আজকে এই কূর্ম মহাদ্বাদশীর এই তিথিতে ভগবান বিষ্ণু এবং কূর্ম অবতারকে আমরা সকলে মিলে মন থেকে স্মরণ করি। সকলে বলুন, কূর্ম অবতার কি জয়।